আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার প্রশ্ন হলো সুরমার ব্যবহার নিয়ে। কারণ চোখে সুরমা লাগানোর পর আমরা যদি অজু করি, তারপরও এর কিছু অংশ চোখে বিদ্যমান থেকে, এতে কি আমার অজু হবে? ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সুরমা ব্যবহার করার বিষয়টি নিয়ে। যে সুরমা যদি আমরা ব্যবহার করি, এরপর উজু করার পর অনেক সময় দেখা যায় যে সুরমার কিছু অংশ অবশিষ্ট থেকে যায়, এতে কি উজু হবে কিনা? হ্যাঁ, উজু হয়ে যাবে। কারণ আপনার মানে মুখমণ্ডল যদি ধৌত করা হয় থাকে এবং পানি পৌঁছলেই যথেষ্ট। মানে আপনাকে পুরা সুরমার যত যা আছে সব অংশ আপনাকে এখান থেকে ধৌত করে এটা এখান থেকে পরিপূর্ণ পরিচ্ছন্ন করতে হবে, এটা শর্ত নয়। এর সব চিহ্ন মুছিয়ে দিতে হবে, এটা শর্ত নয়। বরং পানি পৌঁছানোই যথেষ্ট। আপনি যেহেতু পানি পুরা মুখমণ্ডলে পৌঁছিয়েছেন, এতে আপনার উজু হয়ে গিয়েছে। যদিও অবশিষ্ট সুরমার কিছু অংশ থেকে যায়, এতে আপনার উজু এর ক্ষতি হবে না, উজু হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল। এটি পাঠিয়েছেন আকিল ইন জামাম, লিখেছেন, আমার বাসার কিছু দূরে একটা চারতলা ভবনের নিচ তলায় মসজিদ আছে এবং ভবনের উপরের তলাগুলোতে ফ্ল্যাট আছে মানুষের বসবাসের জন্য। সেই মসজিদে জুমার নামাজও হয়। এখন প্রশ্ন হলো, সেই মসজিদে নামাজ পড়া কতটা যৌক্তিক শরীয়ত ভাষায় জানাবেন? যেহেতু এটা মসজিদ, সুতরাং মসজিদের মধ্যে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। এখানে যদি আজান হয়ে থাকে নিয়মিত, তাহলে এখানে জামাত এবং জুমা সবটাই জায়েজ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা প্রোগ্রামের নিয়মিত দর্শক। আমি ইসলামের এই প্রোগ্রামটি নিয়মিত দেখি, খুব ভালো লাগে। আমার প্রশ্ন হলো, মানুষ ইন্তেকাল করার পর কবরে নাকি 40,000 বছর পর্যন্ত থাকে মৃত অবস্থায়। 40,000 বছর পর নাকি জীবিত করা হয়। এই কথা কতটুকু সত্য? না, 40,000 যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন, যে মানুষ ইন্তেকাল করার পর 40,000 বছর কবরের মধ্যে মৃত থাকে, আবার 40,000 পর জীবিত করা হয়, এটি একেবারেই মিথ্যা বক্তব্য বা এটি জালিয়াতি বক্তব্য। কারণ এটি গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়, সুতরাং কারো গবেষণার বিষয় নয়। গবেষণা করে কিয়ামত পর্যন্ত কেউ এই তথ্য দিতে পারবে না। এখন আমরা একসময় মৃত্যুবরণ করে না। জি, আর আমরা এই তথ্য পাবো কোথায়? তথ্য পেতে হলে আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে। হাদিসে এ ধরনের কোনো বক্তব্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো হাদিসের মধ্যে এ ধরনের কোনো বক্তব্য বলেননি। সুতরাং যদি কেউ এই বক্তব্য দিয়ে থাকেন, তিনি নিজেই তৈরি করে এ ধরনের বক্তব্য দিয়েছেন। আর এই ধরনের গালগল্প, এ ধরনের বক্তব্য বেশিরভাগই আমাদের যে সমস্ত ওয়াজ শিল্পীরা রয়েছে, ওয়াজের মধ্যে এই ধরনের বক্তব্য শোনা যায়। ওয়াজ মাহফিলগুলোতে যেখানে বেশি গালগল্প করা হয়, এই ধরনের বক্তব্য সেখানে বেশি শোনা যায়। লিখেছেন, মৃত মানুষকে স্বপ্নে দেখলে এটা কি ভালো না খারাপ? মৃত মানুষকে কেউ যদি স্বপ্নে দেখে থাকেন, এটা খারাপ নয়, এটি ভালো দিক। এটি না জায়েজ বা খারাপ কোনো সাইন এখানে নেই। খারাপ কোনো সাইন নেই। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এটাকে ভালো সাইন হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এটি ভালো বিষয়। তাই এই স্বপ্ন খারাপ কিছু বহন বা খারাপ কোনো নির্দেশনা বহন করে না। লিখেছেন
আপনার খালু মরহুম আলহাজ ফয়েজুল্লাহ উনি জুলাই মাসে 25 তারিখে পবিত্র হজ পালনকালে মক্কাতে কাবা শরীফে তাওয়াফ করার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আর তার যে মৃত্যু কথা আপনি উল্লেখ করেছেন, কতই না সুন্দর মৃত্যু। তিনি আল্লাহর ঘরে তওয়াফ করছেন, এমত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাহলে উত্তম মৃত্যুর একটি উদাহরণ তিনি রেখে গেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করি, আল্লাহ তাআলা যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। এই ইমেলটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার একটা প্রশ্ন, আমার কাছে যদি 50,000 বা 1 লাখ টাকা থাকে কিন্তু স্বামী দরিদ্র, এখন আমি কি ওই টাকা থেকে কোরবানি দেওয়া উচিত না স্বামীকে দেওয়া উচিত? আর আমার স্বামী যদি আমাকে কোরবানি করতে সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে কোরবানির পশু কিনব? এখন আমার জন্য কোনটা উত্তম বুঝিয়ে বলবেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমার কাছে 1,50,000 টাকা আছে আর স্বামী খুব দরিদ্র মানুষ। যদি আপনার কাছে কোরবানি করার মতো সামর্থ্য থাকে, ফামান ওয়াজিদা মিনকুম সাআতান ফালিউদাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্য লাভ করে সে যেন কোরবানি করে। সুতরাং আপনার কাছে আপনি উল্লেখ করেছেন যে মানে 50 থেকে 1 লক্ষ টাকা আছে, আপনি কোরবানি করবেন। আর কোরবানি পশু কেনার জন্য আপনি স্বামীর সহযোগিতা নিতে পারেন, অন্যের সহযোগিতা নিতে পারেন। এটি কোনো জটিল কিছুই না, এটা ম্যানেজমেন্টের সাথে জড়িত বিষয়। যে কোনো লোককে দিয়ে আপনি কোরবানি পশু কিনাতে পারেন। আর যদি কোনো লোক পাওয়া না যায়, আপনি নিজেও মার্কেটে গিয়ে, আমরা সবাই আজকে দেখা যায় যে মার্কেটে গিয়ে মহিলারা মানে সব কিছু কিনতে পারে, কোরবানি পশু কিনতে অসুবিধা থাকে। এটা আমাদের সমাজে সহযোগিতা পাওয়া যাবে, সহযোগিতা পাওয়া যাবে, সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে স্বামীর সহযোগিতা নেওয়াটাই উত্তম। তিনি কেন সহযোগিতা করবেন না? ভালো কাজে তিনি অবশ্যই সহযোগিতা করবেন। তার জন্য ভালো কাজের সহযোগিতা করাটা মানে আপনার যে হকগুলো রয়েছে তার মধ্যে একটি। সুতরাং মানে তিনি যেহেতু আপনার হক আদায় করবেন, অবশ্যই তিনি ভালো কাজে আপনাকে সহযোগিতা করবেন, ভালো কাজে অবশ্যই সহযোগিতা করবেন। এই জন্য মানে তার সহযোগিতা আপনি নিয়ে কোরবানির পশু কিনতে পারেন এবং কোরবানি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। পশু একটি ছাগল কিনেন, হয়তো উনি 10,000 টাকা দিয়ে কিনতে পারেন। জি জি, ওনার তো আপনার 1 লক্ষ টাকা আছে, তো উনি কি বাকি টাকা থেকে স্বামীকে সাহায্য করতে পারেন? স্বামী দরিদ্র, এই পুরো টাকাই সাহায্য করতে পারেন। বাকি টাকা থেকে নির্ভর করে, এটা তার উপর নির্ভর করবে। তিনি কি 1 টাকা সাহায্য করবেন না 10 টাকা সাহায্য করবেন না পুরো টাকা সাহায্য করবেন, তিনি সাহায্য করতে পারেন, পুরোটাই সাহায্য করতে পারেন। এটি তার জন্য জায়েজ রয়েছে এবং এটি তার ইখতিয়ারের বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন। এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, কাপড়ে পেশাব ও মজি লাগলে দুটি যদি শুকিয়ে যায় তবে সে কাপড় পরে কি সালাত পড়া যাবে? যদি এমন হয় যে শুকিয়ে যায় এবং এর কোনো আসার মানে এর কোনো অবশিষ্ট চিহ্ন মানে দৃশ্যমান না থাকে, তাহলে শুধুমাত্র কাপড়ের উপর পানি ছিটিয়ে দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর যদি মানে এর কোনো চিহ্ন থেকে যায়, মানে পেশাবের চিহ্ন থেকে যায়, অথবা স্বাভাবিকভাবে পেশাব শুকিয়ে গেলে চিহ্ন থাকার কথা না, মজি লেগে গিয়েছে, এর চিহ্ন থেকে যায়, তাহলে সেক্ষেত্রে মানে ওই জায়গাটুকু আপনি পানি দিয়ে ধুয়ে নেবেন। ওই জায়গাটুকু আপনি পানি দিয়ে মানে ওর আশেপাশে অথবা ওই জায়গাটুকু আপনি পানি দিয়ে ধুয়ে নিলেই আপনার পবিত্র হয়ে যাবে, পুরা কাপড় ধুতে হবে না, পুরা কাপড় ধুতে হবে না। কিন্তু শুকিয়ে যাওয়ার পরে যদি কোনো ধরনের আসার না থাকে, তাহলে সেক্ষেত্রে মানে আপনি শুধুমাত্র পানি ছিটিয়ে দিয়েই আপনি সালাত আদায় করতে পারবেন, আপনার সন্দেহ দূর হয়ে যাবে। পানি ছিটিয়ে দেওয়ার বিষয়টি শুধুমাত্র সন্দেহের জন্য, অন্যথায় মানে শুকিয়ে যাওয়ার আসার চলে যাওয়ার পরেই অধিকাংশ ওলামায়ে কেরামের মতে যে এই মানে এখানে তাহারাত হাসিল হয়ে গেছে, মানে তাহারাত হাসিল হয়ে গেছে, যেহেতু মানে কোনো ধরনের নাজাসাতের আসার কোনোটাই নেই। সুতরাং এই জন্য
সেই মানে সন্দেহ দূর করার জন্য শুধুমাত্র আপনি এর উপর পানি ছিটিয়ে দেবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, ছেলেরা কোন দিন বালেগ হলো এটা বোঝার উপায় কি? এই বিষয়ে আসলে মানে অত তাহকিক করার প্রয়োজন নেই যে কোন দিন বালেগ হলো এটা বোঝার উপায় কি। মানে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং তাদের মানে স্বপ্নদোষ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে মানে তারা বালেগ হয়েছে, তারা বালেগ হয়েছে। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি দেখব যে মানে 10-11 বছর 12 বছরের মধ্যেই মানে বালেগ হয়ে থাকে যে সমস্ত সন্তানদের গ্রোথ ভালো ভালো তারা। আর যাদের গ্রোথ স্লথ মানে একেবারেই মানে দুর্বল তারা হয়তো 14 পর্যন্ত হয়ে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাকে 15 বছর উল্লেখ করেছেন, মানে 15 বছরের কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উল্লেখ করেছেন। তবে এটা একটা আন্দাজ, যে আন্দাজ দিয়েছেন। আবার গ্রীষ্ম দেশে আবার শীত দেশে পার্থক্য হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটি চিঠি পড়ছিলাম, এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে। আপনি আরও জানতে চেয়েছেন, হায়েজে রক্ত বন্ধ হয়ে গেলে কি অজু করে সহবাস করা যাবে? ধন্যবাদ, আপনাকে একটি প্রশ্ন করেছেন। আসলে প্রশ্নটি ব্যক্তিগতভাবে করলেই ভালো, এই ধরনের প্রশ্ন। তারপরেও মিডিয়াতে মানে এসে গিয়েছে। উত্তম হচ্ছে মিডিয়াতে এই ধরনের প্রশ্ন না আসা, আশেপাশে আলেম থেকে জানে, আলেমদের কাছ থেকে জেনে নিতে পারেন। তো এক্ষেত্রে মানে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে উল্লেখ করেন যে আলেমদের দুটি মত রয়েছে। জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে গোসল করা পর্যন্ত তিনি মানে তার স্বামীর সাথে মেলামেশা করতে পারবেন না, দৈহিক সম্পর্ক করতে পারবেন না গোসল করা পর্যন্ত। আমরা কোরআনে কারিমে সূরা আল বাকারার যে আয়াতের মধ্যে এই নির্দেশনা রয়েছে, মানে হায়েজের বিষয়ে আলোচনা রয়েছে, সেখানে আমরা যদি যাই দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যদি তারা পরিপূর্ণ তাহারাত হাসিল করে। তাতাহহারনা এই মানে তাহুর না নয়, মানে এই শব্দটার মধ্যে মূল কথা রয়ে গিয়েছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ফাইজা তাহুরনা, যদি তারা পবিত্র হয়ে যায়, অর্থাৎ তাদের মানে ইনকিদাউল হাইদ, হাইজের যে রক্ত রয়েছে এটা বন্ধ হয়ে যায় এবং মানে এর মাধ্যমে তাদের তাহারাত হাসিল হয়, তাহারাত শুরু হয়ে যায়, তাহলে ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মানে তাদের সাথে যে সম্পর্ক করতে বলেছেন দৈহিক, সে সম্পর্ক তোমরা সেভাবে করো। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছে ফাইজা তাতাহহারনা, তারা যদি পরিপূর্ণরূপে মানে পবিত্রতা হাসিল করে। পরিপূর্ণরূপে পবিত্রতা হাসিলের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ সহ অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম, আহলুত তাফসীর বলেছেন যে এখানে গোসলকে বোঝানো হয়েছে। তাই গোসলের আগে যদি কেউ মানে সহবাস করে থাকে, তাহলে তিনি কোরআনে কারিমের এই নির্দেশনার লঙ্ঘন করলেন, তার এই কাজটি মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, বৈধ হবে না। আরেকজন উলামায়ে কেরাম বলেছেন না, তাতাহহারনা যদি শব্দটাও যদিও আল্লাহ রাব্বুল আলামিন মানে তাহারাতের মাধ্যমে গোসলের দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু গোসলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেন নাই। যেহেতু তাহারাতের জন্য মানে তার এটাই মানে শর্ত, সেটা হচ্ছে ইনকিদাউ দামিল হাইদ, হাইজে যে রক্ত প্রবাহিত ছিল সেটা বন্ধ হয়ে যাওয়া। যেহেতু হাইজের রক্ত তার স্পষ্ট বন্ধ হয়ে গিয়েছে, এর মাধ্যমে তার তাহারাত হাসিল হয়ে গিয়েছে। এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাইজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল হাইদ আনিল মাহিদ, এই লোকেরা আপনাকে প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হাইজ সম্পর্কে, কুল হুয়া আযান, আপনি বলে দিন এটি অপবিত্র। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সাথে এর বিধানটাকে কী করেছেন, সম্পৃক্ত করেছেন। যেহেতু এখানে বলেছেন কুল হুয়া আযান, আপনি বলে দিন, এটা হচ্ছে মূলত আযান, এটা হচ্ছে আযা, এটা তো অপবিত্র একটি বিষয়। সুতরাং যেহেতু এর রক্তকে অপবিত্র বলা হয়েছে, আর যেহেতু অপবিত্রতা এর কেটে গিয়েছে, সুতরাং এই অবস্থায় যদি মানে স্বামীর সাথে তার দৈহিক সম্পর্ক হয়ে থাকে, এই সম্পর্কে তিনি গুনাহগার হবেন না, এটি তার জন্য জায়েজ রয়েছে। মূলত আমরা যদি এই দুটি বক্তব্যকে সামনে রাখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যেটা আসলে উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নেই। গোসল এর পরেই মূলত পরিপূর্ণ তাহারাতের পরেই
তিনি মানে স্বামীর সাথে মানে দৈহিক সম্পর্ক করবেন। কিন্তু যদি কোনো কারণে মানে গোসলের আগে স্বামীর সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে এর জন্য তিনি গুনাহগার হবেন না, এটি তার জন্য গুনাহের কাজ হবে না, কিন্তু এটি কাজটি উত্তম হবে না, কোনো সন্দেহ নেই। যেহেতু কোরআনে কারিমের নির্দেশনা গোসলের পরেই মূলত মানে স্বামীর সাথে সম্পর্ক, দৈহিক সম্পর্ক করার বিষয়টি কোরআনে কারিমের নির্দেশনা থেকে স্পষ্টভাবে বোঝা যায়। লিখেছেন, হে আল্লাহ, আমাকে দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের ওসিলা বানান। এভাবে দোয়া করা কি জায়েজ? না, এই দোয়াটি সীমালঙ্ঘন, আল ইতিদা ফি দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের riwayat-এর মধ্যে, ওয়ালা তা'তাদু ফি দুআইকুম, তোমরা তোমাদের দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করো না। এই ইতিদা হচ্ছে সীমালঙ্ঘন করা, মানে সমস্ত মানুষের হেদায়েতের নিজেদের হেদায়েতের নিশ্চয়তা নেই, সমগ্র মানব জাতির মানুষের হেদায়েতের ওসিলা বানানো, এই বক্তব্যটি মানে এই দোয়াটি সীমালঙ্ঘন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মানে আমার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের মানে দান, মানে তুমি সহযোগিতা, যাতে আমি হেদায়েতের সহযোগিতা করতে পারি, সে তৌফিক আমাকে দান করো। সোজা কথা, আমি যেন হেদায়েতের পথে কাজ করতে পারি, হেদায়েতের পথে কাজ করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তো হেদায়েতের ব্যাপারে আমাদেরকে খুব সুস্পষ্ট মানে দোয়ার শিক্ষা দিয়েছেন কিনা? কোরআন কারীমে সূরা ফাতিহার শুরুতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েত চাইবো। এখন আপনি একেবারে হেদায়েতের ওসিলা হয়ে যাবেন, নবী এবং রাসূলগণের মর্যাদা নেওয়ার জন্য চেষ্টা করবেন, মানে এই কাজটি মূলত যথার্থ নয়। আর হেদায়েতের এখানে অনেক অর্থ রয়েছে। তোর মধ্যে আমরা আল্লাহর কাছে যে হেদায়েত চাই সেটা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে হেদায়েতের যে দুটি প্রকার রয়েছে, দুই প্রকারই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই। একটা হচ্ছে হেদায়েত তৌফিক, আল্লাহর পক্ষ থেকে নেক আমল করার, ভালো কাজ করার, ঈমান এবং আমলের উপর প্রতিষ্ঠিত থাকার, ইস্তেকামতের জন্য তৌফিক কামনা করা। আরেকটা হচ্ছে হেদায়েত আদ-দালালাহ, মানে হেদায়েতের মানে দ্বীনের দিকে মানুষদেরকে দিক নির্দেশনা করার জন্য, মানুষদেরকে দ্বীনের দিকে পথ দেখানোর জন্য মানে আমরা যে চেষ্টা করে থাকি, সেই চেষ্টা মানে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েতের দোয়া করে থাকি। সুতরাং আমরা সেভাবেই দোয়া করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েতের ব্যাপারে কি বলেছেন? আল্লাহুম্মা হদিনা ওয়া ইয়াসসিরিল হুদা লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন, ওয়া ইয়াসসিরিল হুদা লানা, এবং আমাদের জন্য হেদায়েতটাকে সহজ করে দিন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যেই মূলত আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আসলে হেদায়েতের ক্ষেত্রে তো আমাদের বিনম্র হতে হবে, সীমা লঙ্ঘনের যে বিষয়, সীমা লঙ্ঘনে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জীবিত ছিলেন, তার উম্মতের কেউ এর বেশি বাঁচলে সেটা তার জন্য বোনাস। এমন বক্তব্য কি সহি? না, এই বক্তব্য শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর তার হায়াত ছিল। প্রত্যেকে লিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকের জন্য তার মানে সময় নির্ধারিত আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় নির্দিষ্ট, মানে নির্ধারিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন, তিনি সেটা পূর্ণ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। আর যার জন্য যতটুকু নির্ধারণ করা হয়েছে তিনি ততটুকু সময় পাবেন। ওয়াল মাউতু বিআজালিহি, আর মৃত্যু তার ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। এখানে বোনাসের প্রসঙ্গ আসবে না, বোনাস মানে অতিরিক্ত ইত্যাদি বক্তব্য দেয়া কোনো সুযোগ নেই। লিখেছেন, নিজের গুনাহের কথা কারো কাছে প্রকাশ করলে সে কি এর সাক্ষী হয়ে যায়? সাক্ষী বলতে তাকে তো সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় না, কিন্তু গুনাহের বিষয়টি প্রকাশ করাকে মুজাহারা বলা হয়। তাকে মুজাহারা হচ্ছে পাপ করে, অপরাধ করে, কোনো ব্যক্তি গোপনে অপরাধ করেছে, নির্জনে অপরাধ করেছে, অভিসারে অপরাধ করেছে, মানুষের দৃষ্টির আড়ালে অপরাধ করেছে, আর সেটা এসে লোকদের কাছে এসে প্রকাশ করে দিল, মানে তিনি গুনাহের মাধ্যমে, গুনাহ করে নিজের এর মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, নিজের প্রসার ঘটাচ্ছেন। এটি সবচেয়ে বড় অপরাধ। ফলে এটা মানে ছোট গুনাহ হলেও যদি মানে প্রকাশ করা হয় থাকে, এটা বড় গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহির ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না।
জাহের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সত্যিকার তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। কারণ হচ্ছে এর মাধ্যমে মূলত আপনি দুটি কাজ করতেছেন। এক নম্বর হচ্ছে গুনাহ করেছেন, আবার গুনার সাথে গুনাহকে নিজের একটা ক্রেডিট হিসেবে মনে করতেছেন, প্রচার করছেন। হ্যাঁ, মানে নিজের একটা মর্যাদার বিষয় মনে করতেছেন। দুই নম্বর হচ্ছে অন্যদেরকে গুনার দিকে আপনি কি করতেছেন, উস্কানি দিচ্ছেন, গুনাহের দিকে আপনি অন্যদেরকে উস্কানি দিচ্ছেন। সুতরাং এই কাজটি কোনোভাবেই জায়েজ নেই। মানে মানুষদেরকে আপনি ইসারাতুন নাসি লিল মাআসি ওয়াল মাসিয়া, অপরাধ অন্যায় খারাপ কাজের জন্য মানুষদেরকে আপনি উস্কানি দিবেন, মানুষদেরকে সেদিকে তাড়িত করবেন, এই কাজটি আপনার কোনোভাবেই জায়েজ নেই। সুতরাং গুনাহ করার পরে আল্লাহর বান্দাগণ, মানে ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো এই আল্লাহর বান্দাগণ গুনাহকে ঢেকে রাখবে, যথাসম্ভব গুনাহকে কি করবে, তওবা করবে, ফিরে আসবে, গোপন রাখবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, গুনাহ করলে তো আমাদের অন্তর কেঁপে উঠবে, আমরা প্রত্যাবর্তন করব, কোন বিবেচনায় কোন রুচিতে আমরা সেটা প্রচার করব, এমন ভুল কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।